এই যে দেখো আমার ছাদ বাগানের গাছে সব ঢেঁড়সের বীজ হয়েছে। এই যে দেখো বাঁধাকপিগুলো, এরকম অনেক বাঁধাকপি আছে আমার ছাদ বাগানে এখনও। তো যাই হোক, তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হলো আমার ছাদ বাগানে দেখো কত সুন্দর সবেদা হয়েছে, সেটা আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো এই যে দেখো আমার ছাদ বাগানের গাছে কত সবেদা হয়েছে, যে এখানে এই দেখো কত সুন্দর সুন্দর সবেদাগুলো হয়েছে। এই যে দেখো মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। এই যে একদম গাছ ভর্তি সবেদা হয়েছে। তো সব গাছে মানে সব ডালেই আছে। এই যে দেখো সবেদাগুলো মানে প্রচুর সবেদা ধরেছে। তো এইদিকে দেখাচ্ছি, এই যে দেখো মানে প্রচুর সবেদা ধরেছে আমার ছাদ বাগানের গাছে। তো এই যে দেখো, এই যে দেখো, আর তোমরা একটা কাজ করবে, যাদের সবেদাগুলো নষ্ট হয়ে যায় তারা এই যে এখানে যে ফুলটা আছে, এই ফুলটার আগাটা একটু এরকম করে বেশি করে টিপে দেবে, তাহলে দেখবে ফুলটা আর ঝরে পড়বে না। তো তোমরা তোমাদের ছাদে এরকম করে ফুলগুলোকে একটু করে টিপে দিবে, তাহলে দেখবে ফলগুলো আর নষ্ট হবে না। তো এই যে মাশাআল্লাহ দেখো কত সুন্দর সুন্দর সবেদা হয়েছে, দেখতেই ভালো লাগে। তো চলো আজকে তোমাদের আমি দেখাবো আমার ছাদ বাগানে কী কী হয়েছে। আর চলো একটা লেবু গাছে এত পরিমাণে লেবু ধরেছে, তো সেটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। আর সবেদাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো এবার আমি তোমাদের দেখাই আমার ছাদ বাগানে কী পরিমাণে লেবু হয়েছে। ভিডিও দিয়েছি, দুটো ভিডিও দিয়েছি আমি লেবু গাছের কীভাবে যত্ন করি। তো তোমাদের দেখাই, এই যে আমার ছাদ বাগানের লেবু গাছটা, এটা অনেক দিন হলো লেবু গাছ অনেক বড় হয়েছে। তো প্রথমে আমি লেবু গাছটা তোমাদের একটু ভালো করে দেখাই। দেখো একদম পাতা নেই, কিন্তু এত পরিমাণে লেবু ধরেছে। তোমাদের আমি ডালগুলো দেখাই শুধু, তারপর বুঝতে হবে যে কতটা পরিমাণে লেবু এসেছে আমার ছাদ বাগানে। তো এই যে দেখো মানে প্রচুর লেবু এসেছে, আর লেবুটা এত সুন্দর, মানে খুবই ভালো একটা লেবু। মানে এবার এতটা পরিমাণে লেবু চলে এসছে। এই যে দেখো ডালে একদম মানে থোকা থোকা ধরেছে লেবুগুলো। এই যে দেখো, তো এরকম প্রচুর লেবু এসেছে। এই যে তোমাদের একটু ভালো করে দেখাই, এই যে দেখো। তো এদিকে সব ডালেই এরকম লেবু এসেছে, কিন্তু পাতা নেই গাছটায়, শুধু লেবু দিয়ে ভর্তি একদম। এই যে দেখো কত লেবু এসেছে আমার ছাদ বাগানের গাছে। তো শুধু একটু যত্ন করলেই গাছে সুন্দর সুন্দর ফল তোমরা পাবে। তো এরকম ভিডিও আমি দিয়েছি, তোমরা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। তো এই যে দেখো গাছটা মানে পুরো ভর্তি একদম, ওই দিকেও ডালগুলো আছে, বাইরের দিকে ডালগুলো চলে গেছে, ওখানেও লেবু হয়েছে। এই যে দেখাই, দেখো এই যে দেখো কত পরিমাণে লেবুটা ধরেছে আমার ছাদ বাগানে। আর লেবুগুলো এত বড় বড় হয়, তো আমি আগেও দেখিয়েছি। তো এবার লেবুর গাছটায় একটু যত্ন আমি বেশি নিয়েছি, তো এই জন্য এবার ফলনটাও আমি পেয়েছি। যখন আমি প্রথম আমি ছাদ বাগানে গাছ দিয়েছি, প্রথমে এই যে এই লেবু গাছটা আমি দিয়েছি। তো আরেকটা লেবু গাছ আছে, তো সেটাও তোমাদের একটু দেখাই ওই গাছটায় কেমন লেবু হয়েছে। তো এই যে দেখো এই গাছটাতেও দেখো কত লেবুগুলো একদম ছোট ছোট, কিন্তু লেবুর গাছটায় দেখো প্রচুর পাতা। ওই গাছটায় যেমন লেবুর পাতা নেই, কিন্তু এই গাছটায় মানে প্রচুর, এই দেখো কত পাতা। আর এখানে লেবুও ধরেছে সুন্দর সুন্দর, এগুলো গোল গোল লেবু হবে, ছোট ছোট লেবু। এই যে দেখো লেবুগুলো, এখানেও প্রচুর লেবু ধরেছে, ডালে ডালে লেবুগুলো ধরেছে। এই যে দেখো তোমাদের একটু ভালো করে দেখাই। তো এরকম লেবুর গাছের যত্নগুলো তোমরা ছাদ বাগান থেকেই অনেক লেবু সংগ্রহ করতে পারবে। তো চলো এবার আমি তোমাদের দেখাই। আর যে করলা গাছটা আমি যত্ন করেছি সেটাও আমি ভিডিও দিয়েছি, আমি এই করলা গাছটা কীভাবে যত্ন করেছি। তো দেখো এত পরিমাণে সুন্দর হয়েছে, গাছটার এত সুন্দর গ্রো হয়েছে। আমি এই গাছটার কোনো খাবারের অভাব রাখিনি, সব খাবার দিয়েছি, পটাশিয়াম, ক্যালসিয়াম। তো এর ভিডিও আমি দিয়েছি 2টা বা 3টা, তোমরা দেখে নিও। তো এইদিকে দেখো ফুলও চলে এসছে, আর দেখো খুব সুন্দর গ্রো হয়েছে, মানে এত সুন্দর হয়েছে করলা গাছটা। মাশাআল্লাহ অনেক ফুল পাবো। আর এইদিকে আমি এটা বেঁধে দিয়েছি, কারণ এত ছড়িয়ে ছিটিয়ে গেছে। এই যে দেখো ভিতরে এই দেখো করলা ধরেছে, এই যে তোমাদের একটু দেখাই ভালো করে, এই যে করলা ধরেছে। তো এরকম করলা গাছটা খুব সুন্দর হয়েছে। তো চলো এবার তোমাদের দেখাই আমার ছাদ বাগানে আমি সেদিন ঢ্যাঁড়সের বীজ দিয়েছি, সেগুলো কেমন হয়েছে একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে আমি একটা গ্রো ব্যাগে ঢ্যাঁড়সের বীজ দিয়েছি। তো দেখো একটা ঢ্যাঁড়সের বীজ নষ্ট হয়নি। এই যে দেখো একদম সব ঢ্যাঁড়সের বীজ হয়েছে। এই যে দেখো
আমি চারদিকে এভাবে রাউন্ড করে দিয়েছি। তো এগুলো আরেকটু বড় হলে আমি আলাদা টবে সব একটা একটা করে দেবো, কারণ ঢেঁড়সগুলো খুবই হয় আর খুব বড় হয় ঢেঁড়সগুলো। ঢেঁড়সও খুব অনেক দিন পর্যন্ত আমরা খেতে পারি এই ছাদ বাগানের। তো এই যে দেখো হয়েছে ঢেঁড়স। আর এইদিকে কটা গাছ আছে, এই দেখো এদিকেও, এখানে আছে 6টা গাছের মতো ঢেঁড়স গাছ, মানে এখানে এমনি দিয়েছি তাতেও হয়ে গেছে। ঢেঁড়স গাছগুলো খুব তাড়াতাড়ি হয়, তোমরা এখন সময় তোমরা দিতে পারো, তাহলে তোমরা এই ঢেঁড়স বাড়ির ঢেঁড়সেই তোমরা খেতে পারবে। তো আমি দিয়েছি এরকম করে ঢেঁড়স, আমার মাশাআল্লাহ হয়েছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার ছাদ বাগানের ঢেঁড়সগুলো গাছগুলো কেমন হয়েছে। তো এগুলো আমি সব আলাদা আলাদা বেটে দেবো। আর এখন যেহেতু রমজান মাস শুরু হয়েছে, তো ওই জন্য আমি ঠিকঠাক করে ভিডিও করতে পারছি না। আমি যেটুকু যত্ন করা লাগে ছাদে, তো সেটুকুই করছি। তো মাশাআল্লাহ এরপরে আমি রমজান মাস শেষ হলে আমি প্রতিদিন ভিডিও দেব। তো যাই হোক, আমি দেখালাম তোমাদের ঢেঁড়সের গাছগুলো। তো এবার তোমাদের সঙ্গে শেয়ার করি আমার ছাদ বাগানে দেখো মরিচের কতগুলো চারা হয়েছে। এই যে দেখো মরিচের চারাগুলো হয়েছে। তো এগুলো আরেকটু বড় হলে আমি আলাদা আলাদা গাছে দিয়ে দেবো। আর এদিকে আরেকটা জিনিস দেখাই, এই যে দেখো এই ডালগুলো আমার ছেলে এসে সব ছিঁড়ে দিয়েছে একাই এসে, আমি বুঝতেই পাইনি। তো এই যে দেখো গাছের আগাটা করে ছিঁড়ে দিয়েছে। তো যাই হোক, আরও মরিচের বীজ দিতে হবে। তো এই মরিচগুলো খুব ভালো, আর অনেক আমি আমার ছাদ বাগান থেকে পেয়েছি, তোমাদের দেখিয়েছি। তো তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করলাম। আর তোমাদের আরেকটা জিনিস দেখাই, সেটা হলো আমার ছাদ বাগানের টমেটো। দেখো প্রচুর টমেটো হয়েছে। তো অনেক টমেটো আমি সংগ্রহ করে নিলাম। আর এই যে এখনও দেখো কত টমেটো, ছোট বড়, তারপর পেকে গেছে অনেক টমেটো। এই যে দেখো, তো প্রচুর টমেটো ধরেছে আর অনেক টমেটো পেকেও গেছে। তো সেগুলো আমি সংগ্রহ করে নেই। তো এই যে দেখো কতগুলো টমেটো ধরেছে আমার ছাদ বাগানে। তো এই যে এইদিকে দেখো এই গাছটা একদম ভর্তি টমেটো হয়েছে। এই যে দেখো, এই যে মাশাআল্লাহ খুব টমেটোর ফলন হয় ছাদ বাগানে, তোমরা দিয়ে দেখতে পারো। তো এই পাকা কটা ছিঁড়ে নেই। তো এটা একদম মানে ভর্তি হয়ে গেছে এই বেডটা। টমেটো এত পরিমাণে হয়েছে, টমেটো খুবই হয়। তোমরা ছাদে চাষ করলে দেখবে তোমাদের টমেটো কিনতে হয় না। তো প্রচুর টমেটো হয়েছে আমার ছাদ বাগানে। তো এই যে দেখো এদিকেও দেখো প্রচুর টমেটো হয়েছে, এদিকেও এই যে পেকে গেছে টমেটো। এই যে দেখো মাশাআল্লাহ কত টমেটো হয়েছে আমার ছাদ বাগানে, খুবই ভালো লাগে দেখতে। আর এইদিকে দেখো কতগুলো পাকা টমেটো হয়েছে। এই যে দেখো পেকে গেছে অনেক টমেটো, এগুলো ছেড়ে নিতে হবে। আর আরেকটা জিনিস তোমাদের দেখাই, সেটা হলো আমার ছাদ বাগানের বাঁধাকপিগুলো। দেখো কত সুন্দর হচ্ছে বাঁধাকপিগুলো। এই যে দেখো, এগুলো আর কদিনের মধ্যে এগুলো সংগ্রহ করা যাবে। তো এই যে বাঁধাকপিগুলো, এরকম অনেক বাঁধাকপি আছে আমার ছাদ বাগানে এখনও। তো যাই হোক, তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে আমার ছাদ বাগানে কী ফলন এখনও আছে। তো মাশাআল্লাহ আর কদিন পরে আরও নতুন করে আরও বীজ বসাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। করি সেটা হলো এইদিকে দেখো একটা লেবু গাছ দিয়েছি। তো এটা নতুন চারা আমি বসিয়েছি। তো দেখো কত সুন্দর গ্রো হয়েছে। তো আমি এর আগাটা কেটে দিয়েছি, তো ওই জন্য একটু ঝাঁকড়া হয়েছে। তোমরা সবসময় গাছ নিয়ে আসলে কদিন পরে গাছটা যখন সুন্দর হবে আগাটা তোমরা অবশ্যই কেটে দিবে, তাহলে দেখবে গাছটা ঝাঁকড়া হবে। কারণ যেহেতু ছাদে আমরা দেই গাছ, তো এত বড় হলে তো আমাদের জায়গা থাকবে না, অনেক লম্বা হয়ে যাবে। তো যাই হোক, ওই জন্য আমি আগাটা কেটে দিয়েছি। দেখো কত সুন্দর লেবু গাছটা ঝাঁকড়া হয়েছে। এই যে দেখো কত সুন্দর ঝাঁকড়া হয়েছে। আর এদিকে দেখো একটা মরিচের গাছ পাতা কুঁকড়ে গেছে। তো এটা পাতা কুঁকড়ে গেছে, ওই জন্য মরিচের গাছটা একটু যত্ন নিতে হবে। তো সেই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কীভাবে যত্ন করে নেই। তো আমি এই যে এইদিকে পাতা কুঁকড়ে গেছে মরিচের গাছটা, এই পাতা কুঁকড়ানোগুলো আমি ছিঁড়ে ফেলে দিই, কারণ এগুলো আর লাগবে না। তো এই যে দেখো আগা দিয়ে আবার নতুন করে হচ্ছে। তো এটা মরিচের গাছটা একটু আলাদা করে যত্ন নিতে হবে, তাহলে দেখবে গাছটা খুব সুন্দর হবে। আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। মরিচের গাছের পাতা কোঁকড়ানোর জন্য কী ব্যবহার করতে হয় বা কী জৈব সার ব্যবহার করতে হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিছু আমার ছাদ বাগানের গাছে কী ফল হয়েছে, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ছাদ বাগানে যে এত পরিমাণে লেবু হয়েছে, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের ছাদে কার কার এত পরিমাণে লেবু হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবে।
আর এরকম যদি ছাদেই লেবু থাকে তাহলে কতই মানে ভালো লাগে। গরমের দিনে তো লেবু সবারই দরকার। তো যাই হোক, তোমাদের কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও দেখা হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।